মাগুরা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 18 ডিসেম্বর চেক ডিজনার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে সমন জারি করেন ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুল হকের আদালত। 18 জানুয়ারি সাকিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়, তবে তিনি হাজির না হওয়ায় 19 জানুয়ারি আদালত তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার অপর আসামিরা হলেন সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। 15 ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান বাদী হয়ে আদালতে এই মামলা দায়ের করেন। মামলার আর্জিতে অভিযোগ আনা হয়েছে, সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। 7 বছর আগে অর্থাৎ 2017 সালে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে প্রতিষ্ঠানটি 1.5 কোটি টাকা ঋণ নেয়, তবে নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি। পরে ঋণ পরিশোধের জন্য ব্যাংকের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়। নোটিশ দেওয়ার পর এগ্রো ফার্ম লিমিটেড চলতি বছরের 4 সেপ্টেম্বর 4,14,00,000 টাকার দুটি চেক দেয় ব্যাংকে। এই দুটি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এরপর চেক থেকে টাকা উত্তোলন করতে গেলে অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজনার হয়। দুই চেকে টাকার পরিমাণ প্রায় 4,15,00,000 টাকা। এরপরে টাকা পরিশোধ করার জন্য সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডকে আইনি নোটিশ পাঠায় আইএফআইসি ব্যাংক। এরপরও টাকা পরিশোধ না করায় গত 15 ডিসেম্বর ব্যাংক কর্তৃপক্ষ সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের মালিক সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে 19 জানুয়ারি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের পরিচালক ইমদাদুল হক ও মালাইকার বেগম। কিন্তু সাকিব আল হাসান ও এগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগীর হোসাইন আদালতে হাজির হননি। আজ বাদীপক্ষ থেকে সাকিব আল হাসান ও গাজী শাহাগীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। আদালত পরে সাকিব আল হাসান ও গাজী শাহাগীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। সুমাইয়া লামিশা, স্রোতস্বিনী, ভোরের কাগজ।